আগে যে বোতলটা নিয়েছিলাম ওই বোতলটা রিটার্ন পাঠিয়েছি, ওটা কোয়ালিটিটা ভালো ছিল না। আবার এটা আনিয়েছি, এটা হচ্ছে নির্লনের বোতল, ওটা কোম্পানির ছিল না, কিন্তু এটা কত ভালো হচ্ছে দেখো, এটা বেশ ভালো হয়েছে। এটা হচ্ছে 1 লিটারের, এই দেখো নির্লনের বোতল, বোতলটা ভালোই হয়েছে। আমি একটু ছোটো মুখে চাইছিলাম, সেটা দেখেই অর্ডারটা দিয়েছিলাম। যাই তাতে অনেকের রিভিউ দেখেছি যে অনেকেরই ছোটো মুখের আসেনি, কিন্তু আমার এটা ঠিকঠাকই এসছে, এটা আমি খুবই হ্যাপি। কাটছাট করে 171 টাকা হয়েছে, ভালো আছে না বলো? আর একটা বড়ো বোতলের দরকার ছিল, একটা ছোটো আছে আমার, ওটা ছোটো ব্যাগ থেকে নিতে গেলে আর কোথাও ঘুরতে ঘুরতে গেলে কি ঘরে জল খেতে গেলে এই বড়টাই ঠিক আছে। ঠিক আছে, এটা প্যাক করে রেখে দিয়ে এরমভাবে এসছে, বুঝেছো? ওটা আলাদা, যেই বোতলে কোম্পানির বাক্স আসেনি, এর আগে একবার নিয়েছিলাম তখন কিন্তু বাক্স করে আলাদা আলাদা বাক্স করে এসছিল, কিন্তু এবার এরমভাবে প্যাকেজিংটা এসছে। আগের বোতলটা প্যাকেজিংটাও বাজে ছিল। যাই হোক, এবার বিছানা গুছিয়ে নিই। সকালবেলাতে এমনি কিছু আর খাবার করিনি, আটা রুটি ছিল, আটা রুটি দিয়ে মেয়োনিজ দিয়ে খেয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডকেও তাই দিয়েছি, তাই খেয়ে। আর বড় ছেলে কলেজে গেছে, পরীক্ষা দিতে গেছে, 9টার থেকে ওর পরীক্ষা, ওকে ছাতু তুলে দিয়েছি, খেয়ে নিয়েছে। আর স্লাইস রুটি ছিল, ওই সেকে মায়োনিজ দিয়ে দিয়ে দিয়েছি টিফিনে বেশি করে। এই ব্যাপার। এবার বিছানা গোছাবো, বিছানাটা দেখ কী অবস্থা। এবার ঘর দোর সব গুছিয়ে টুছিয়ে তারপরে রান্নার দিকে যাব। বাইরে ঝাড় দিলাম, দেখ ঝাড় দেওয়ার পরেও দেখো সব উপর থেকে অনেক খোসা টোসা ফেলেছে। আমি পরিষ্কার করলে এসব করে। আর বাইরের জামা কাপড়গুলোও মেলা হয়ে গেছে, এগুলো কেচেছে, এক বস্তু ওয়াশিং মেশিনের কাছে হয়ে গেছে। এলো মেরেছি, ঘরে কিছু মেলা হয়েছে, ছোটোখাটো জিনিস ঘরে মেলা হয়ে গেছে। এবার আর এক প্রকোষ্ঠ কাচাকুচি করবো, বিছানাটা গোছাবো, তারপরে তোমার রান্নার দিকে যাব। দেখি কি রান্না করা যায়, সেরকম বাজার টাজার নেই আজকে। জানো তো আমার গোলাপ গাছ তো একটা তো নষ্টই হয়ে গেছে, আর একটাও প্রায় নষ্ট হয়ে এসছে। গোলাপ গাছের ভাগ্য আমার নেই। ফুল ফুটেছিল, যেটা এখনো আছে, ফুল এক পুস্ত ফুটেছে, একটু ছোট হয়েছিল ঠিকই, কিন্তু ফুটেছে। তারপরে আবার কাটছাট করে দিয়েছি, দেখি এখনো পাতা বেরোয়নি, দেখা যাক কি হয়। আর বিড়ালরা তো আমাদের দেখতে না পেয়ে অন্য জায়গায় হয়তো শেল্টার নিয়েছে, এখনো যায় না, আমরা এসছি, কাজে ওদের একটারও দেখা নেই। দেখার জন্য একটু মনটা ছটফট করছে, একটু খারাপ লাগছে। দেখি ধৈর্য ধরে একটু অপেক্ষা করি, দেখতে পাই কিনা ওদের। ঠিক আছে, চলো বিছানাটা গুছিয়ে নিই। কালকে রাত্রে তো এসছি, কালকে রাতে আসার পর এই এখন ব্যাগ থেকে জিনিস বের করে করে তুলছি। দেখো, আলমারির নিচের অংশটা ফাঁকা করে রেখে গেছিলাম, এইগুলো ছিল না, এগুলো এখন রাখলাম। আবার বাড়িতে যদি যাই, এই আবার একটা ঝড় আসার কথা, তখন আবার এইটুকুও ফাঁকা করতে হবে। হ্যাঁ, করে সব খাটের উপর তুলে দিয়ে তারপরে গিয়েছি বাড়িতে। কেন আগের বার সেই বৃষ্টির এসে না অনেক জল উঠেছিল ঘরে, 1 হাঁটু জল উঠেছিল, বুঝেছো? তাই সমস্ত মানে যতটা পেরেছি সমস্ত উঁচুতে তুলে তারপরে গিয়েছি। দেখো মশারিটাকে ভাঁজ করে দেখো কী করি। এরকম মনে হচ্ছে তোমাদের দেখিয়েছি, মনে হচ্ছে, আমি শিওর নই, তাই তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো গরম পড়েছে, আমি হাত কাটা বা ধরো হাতা ছুরি এই নাইটি ছাড়া না আমি থাকতে পারছি না, জানো? এত হাই প্রেশার তো, তার মধ্যে এত গরম আমি নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে আমার। তাও এক এক সময় মনে হয়
যে এখন ইয়ং মেয়েগুলোর মতন ওই হাফ প্যান্ট আর একটা হাফ কাটা গেঞ্জি করে বসে থাকে, তো সেটা তো এখন আপাতত সম্ভব না। যদি আরও প্রচণ্ড কষ্ট হয় তো আমি সেই পথই বেছে নেবো। কী করবো, আগে বাঁচবো তারপরে তো, পারছি না আমি আর নিতে। এত কষ্ট গরমে মানে বলার মতো না। আগে এতটা কষ্ট পেতাম না, এখন যেহেতু প্রেশারটা হাই হয়ে গেছে তো কষ্টটা আর বেশি হয়। আর এখন দিনে দিনে বয়স বাড়ছে, ছেলেরা বড় হয়ে গেল, দিনে দিনে বয়সটাও বেড়ে যাচ্ছে আমার, আরও রোগ ভোগ আরও কত দেখা যাবে তার ঠিক নেই। কী করবো, এইসব নিয়েই চলতে হবে বলো। আমরা মেয়েরা তো সংসারের কাজ না করে পারবো না, ফেলে রাখতে পারবো না, করতে হবেই। আমার অবস্থাটা দেখো, কালকে আমার বড় ছেলে এই হাজমাটা খেতে দিয়েছিল, বিছানা নিয়ে শুয়েছে আর খাওয়া হয় না, খেয়ে নি, গলেও গেছে, কী করবো, ছেলে দিয়েছে। বুঝছো, ঘরটা তো ঝাড় দেওয়া, আগেই ঝাড় দেবো, ওগুলো নামাই, নামিয়ে থামিয়ে বিছানাটা গুছিয়ে নিই। খালি ভাবি একটু ভিডিওটা কন্টিনিউ করবো, কিন্তু যে কোনো কারণেই হোক আমার বন্ধ হয়ে যাচ্ছে। হয়তো ভিডিও করে রেখেছি, ছাড়া হয়নি, পরে ওগুলো ডিলিট করে দিয়েছি, বুঝেছো। কত ভিডিও করা ছিল আমার, ছাড়া হয়নি, সব ডিলিট করে দিয়েছে। বা কোনো সময় তো ডিলিট হয়ে গেছে নিজের থেকে কোনো রকমভাবে। আমাদের বাড়িতে এখন কী প্রবলেম হয়ে গেছে জানো তো, জলের খুব প্রবলেম হয়ে গেছে। এই 1 বছর ধরে আমাদের বাড়িতে পাম্পের জল উঠছে, প্রচণ্ড লাল জল, প্রচণ্ড আয়রন। তারপরে আগে আমাদের টিউবওয়েলের জলটাই ফিল্টার করে খেতাম, এখন সেই জল খাওয়া যাচ্ছে না। টাইম কলের জল নিয়ে সেটা ওষুধ দিয়ে বাড়িতে খেতে হচ্ছে, কারণ ফিল্টারটা ফিট হচ্ছে না ঠিক করে, অনেক পুরনো হয়ে গেছে, ওই জন্য বাড়িতে একটু পেটেরও প্রবলেম হয়ে গেছিল। আর এরপরে যা দেখছি জল কিনে খেতে হয় বাড়ি থেকে, জল কিনে খাবোই ভাবছি বাড়িতে, পেটের খুব প্রবলেম হয়ে যাচ্ছে, ওষুধ দিয়েও কিছু হচ্ছে না। আরও কি হয়েছে জানো তো, আমি এখানে কাঁচা চাদর পেতে গেছিলাম, ইঁদুর বাবার জীবন কি করেছে, আমরা ঘরে নেই বলে মহা আনন্দে বিছানায় উঠে পটি করতে হয়েছে ওকে, মেঝেতে তো করেছে, আবার বিছানায় উঠেও পটি করতে হয়েছে, ওই চাদরটাকে আবার ফেলে দিতে হবে, আবার একটা চাদর পাততে হবে না। এই চাদরটা পেতে নিই, এর উপরে আবার একটা চাদর পাতবো, এটা ভেতর দিকে থেকে রাত্রেবেলা উপরের চাদরটা তুলে তারপরে এটাতে শুরু। উপরের চাদরটা পেতে বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই বক্সটা উঁচু করে দিয়েছিলাম, সেটা নামিয়ে দিয়েছি, র্যাকটাও নামিয়ে দিয়েছি, এটাকে এখন নামাইনি, এটা এখন থাক, কেন আবার তো শুনছি একটা ঝড় হবে। আর এই ঘরটা এই যে বিছানা গুছিয়ে ফেলেছি, এই দেখো এই নিচে দুটো র্যাক ফাঁকা করেছিলাম না, বই খাতাগুলো নামিয়েছিলাম, এগুলো আপাতত এখনও এখানে আছে, ভাবছি আমার ছেলের পড়ার টেবিলটার উপরে এটা তুলে দেবো, বারবার ওঠানামা তো করা যায় না, বর্ষার সময়টা এরকম থাক, তারপরে আবার নামিয়ে দেবো। যেমন এই নিচের দুটো ড্রয়ার খুলে রাখতে হয়েছিল, জল উঠলে তখন জল নষ্ট হয়ে যাবে জামা কাপড়। এবার এই দেখো টেবিলে কত জিনিস, দেখো টেবিলে কিছু জিনিস তুলে গেছি, অনেক জিনিস আছে টেবিলে, আস্তে আস্তে ফাঁকা করতে হবে, একবারে পারবো না, কেন আমার কোমর টোমর মেরুদণ্ড সব যন্ত্রণা হচ্ছে। বাইরেটা পরিষ্কার করেছি যতটা পেরেছি, সব পাতা দিয়ে এক প্রকোষ্ঠ দেখেছো তো কাঁচা হয়ে গেছে, আর প্রকোষ্ঠ জমেছে, এগুলো কাচতে হবে। এই যে যতটা পেরেছি করেছি পরিষ্কার, আমি পরিষ্কার করবো,
আর এরা সব নোংরা করে দেবে, কী করবো। এই যে দেখো এগুলো উঁচু করে তুলে গেছিলো, আপাতত এখন থাক, নাহলে আবার আমাকে তুলে আবার সমস্ত করে যেতে হবে। হ্যাঁ চলো এবার সবজি টবজি কাটি, দেখি কি রান্না করা যায়, কেন সেরকম তো সবজি নেই ঘরে। দেখি, চলো এখন আপাতত রাখছি। এই দেখো আজকের রান্নাগুলো দেখে নাও। এটা হচ্ছে কালকে পটলের খোসা বেটে নাড়া করেছিলাম, ওটা আর একটু রয়েছে। ডিম আলুর ঝোল, কারণ আমার হাজব্যান্ড ভোটের ডিউটিতে গেছিলো, মাছ ঘরে আসেনি, তাই ডিমের ঝোল। এটা হচ্ছে টক ডাল, এটা হচ্ছে চিচিঙা কুমড়ো আলুর তরকারি। আর ওখানে ভাত রয়েছে, ভাতটা গরম নামিয়ে নিয়ে এসেছি বলে ওখানে কাপড় রয়েছে। এই থালাগুলো সব বেড়ে নিয়েছি, এবার খাবারগুলো বেড়ে নেব। ঠিক আছে চলো।